আসসালামাইকুম। আজকে আমি আপনাদের জন্য, যেহেতু আমাদের ঈদ চলে গেছে, কোরবানি ঈদ, সেহেতু আমরা এখন সবার বাসাতেই গরু মাংসটা রান্না করে থাকি। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গরু মাংস ভুনা। এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রান্না করেছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি এখন গরু মাংসটা নিয়েছি, এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। সেই মাংসটা আমি কিভাবে ম্যারিনেট করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি 1 বাটি পেঁয়াজ কুচি নিচ্ছি। একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সরিষার তেল। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে গরু মাংসটা ভালো টেস্ট আসে সরিষা তেলে। আর এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি, আস্ত মশলা সেটা হলো দারচিনি কয়েক টুকরো, এলাচ, গোলমরিচ, লং এবং তেজপাতা। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এখন আমি দিয়ে নিচ্ছি আদা বাটা, জিরা বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে নেবেন। লবণ, দিয়ে নিচ্ছি রসুন বাটা। গরু মাংসতে একটু রসুনটা বেশি লাগে। আমি এখন দিয়ে নেব গরম মশলা গুঁড়ো, যেখানে দারচিনি, এলাচি, গোলমরিচ, লং, কালো এলাচ সব একসাথে মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে নেব হলুদ গুঁড়ো। এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদটা বেশি পড়লে একটু তেতো লাগবে, তাই আপনার পরিমাণ মতো দেবে। এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আমার যতটুকু প্রয়োজন আমি 4 চামচ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো ঝাল যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। এখন আমি এগুলো একসাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, এভাবে হাত দিয়ে ম্যারিনেট করলে মাংসটাতে পুরো মশলাটা লাগবে ভালোভাবে। ভালো করে পুরো মশলাটা উল্টে পাল্টে আপনারা মিক্স করে নেবেন। মাংসটা এভাবে ম্যারিনেট করে আপনারা 1/2 ঘন্টা রেখে দিয়ে, যদি হাতে আপনাদের সময় থাকে তাহলে আপনারা 1/2 ঘন্টা রেস্টে রেখে তারপর রান্না করলে মাংসটার টেস্ট অন্যরকম আসে, কারণ মশলাটা সব মাংসেতে লাগে। এর জন্য আমি এটাকে এখন এভাবে ম্যারিনেট করে নিলাম। এখন আমি এটাকে ঢেকে 8 ঘন্টা, আমি এটাতে কোনো পানি দেব না, মাংস থেকে যে পানিটা ওঠে সেই পানিটাই হবে। এখন আমি এটা 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখেন, আমার মাংসটাতে পানি উঠে গেছে, 8 ঘন্টা হয়ে গেছে। এখন এটাকে আমি আর একটু উল্টে পাল্টে দিয়ে দেন আমি চুলায় চলে যাব। এখন আমি আমার মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। এটা আমি আস্তে আস্তে আপনি লো হিটে রান্না করব। এটা আস্তে আস্তে হবে, মাঝে মাঝে আমি একটু লাড়াচাড়া দিয়ে দিব। রান্না শেষ হওয়া অবধি আমি এভাবে ঢেকে অল্প আঁচে রান্না করব। গাইস, আমি এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেবো, মানে উল্টে দেবো। না উল্টে দিলে আপনার তলাটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমি আর পানি অ্যাড করিনি। প্রয়োজন করলে একটু পানি অ্যাড করতে পারেন, কারণ মাংসটা সিদ্ধ হতে, গরু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি সামান্য একটু পানি অ্যাড করব, একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। মাঝখানে আবার একটু উল্টে পাল্টে দেবো। তো মাংসটা এভাবে ম্যারিনেট করে রাখলে সুন্দর একটি গন্ধ বের হয়।
এখন আমি এখানে মাংসটাতে একটু হালকা ভাজা মানে তেলে রাখা জিরে গুঁড়িটা দিয়ে দিচ্ছি, যাতে কালারটাও ভালো আসে, একটু গন্ধটাও ভালো আসে। সামান্য একটু করে ভাজা জিরে গুঁড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে রান্না করব। আমার মাংসটা রান্না হয়ে গেছে কমপ্লিট। দেখেন মাংস উপরে তেলটা এসে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, একটু উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি রেডি। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, গন্ধটাও ভালো সুন্দর বের হয়েছে। এভাবে আপনারা মেরিনেট করে আধ ঘন্টা রেখে যদি মাংসটা রান্না করেন তাহলে পারফেক্টভাবে এই কালারটাও আসবে, গন্ধটাও ভালো বের হবে, খেতেও সুস্বাদু।